আমাকে একজন বলতে যে হুজুর আপনাকে যে সবচাইতে ওস্তাদ তার যে ফাঁসি হবে আপনি জানেন? মানে আল্লামা সাঈদী হুজুর ব্যাপারে আমাকে তিরস্কার করতেছে হাসিনার সময়, যে হুজুর সবচাইতে বড় হুজুরের যে ফাঁসি হবে আপনি জানেন? তখন আমি হাত ধরে বললাম চলো চা খাই। চা খাবার চাই আমি বললাম ভাই রে আমাকে 1 কাপ দাও আর 2 কাপ দুধের চা দাও। তখন আমি বলে হুজুর 2 কাপ ফ্যান বলে তুই আমাকে একটা ভালো খবর দিছিস, হুজুরের ফাঁসি হবে, এই জন্য খুশি হয়ে 2 কাপ। ওই যখন দুধের কাপ মুখত দিছে তখন বলতেছি পাগলা আল্লামা সাঈদী হুজুরের ফাঁসি হবে কিন্তু তোর যে মৃত্যু হবে, যেই কিছু মৃত্যু হবে চুম করছে। চমকা উঠলি কেন? আরে পাগলা ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নেই। কথা ঠিক না? আপনারা বলেন তো ফাঁসির তারিখ নাই, যে অমুক তারিখে ফাঁসি হবে রাত 12টায়। দেখবেন ফাঁসির আগে নামাজ পড়া, রোজা করা, তৌবা করা, কান্নাকাটি করা সব কিছু করে তারপরে ফাঁসির দড়ি যখন গলার দিবি তখন আবার কলমা শাহাদত, কলমা তাইবা পড়তে পড়তে ফাঁসি কার্যকর হবে। রাসূল বলেছেন শেষ বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, ও যত বড়ই পাপী হোক আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। কিন্তু তুই যে মরবি তোর মৃত্যু হবে, তুই কি কলমার গ্যারান্টি আছে? বলছে না হুজুর। এখন বল তাহলে কোনটা ভালো? তখন চা খাইতে খাইতে এই দিক দিয়ে তো ফাঁসি ভালো। এবং পাগলা আর 1 কাপ খাই দেশ। ওই দাঁড়া বলতেছে কার কাছে কি খবর দিলাম রে, কাম হলো না রে। যার কাছে আল্লাহর কোরআন আছে, যে রীতিমতো আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে, তার কাছে কোনো আজে বাজে খবর দিয়ে লাভ নাই। কারণ কোরআন হলো খবরে ওয়াহিদ, 1 নম্বর খবর। ধরে কোন কথা ঠিক কি না? অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হলো, আল্লাহর কোরআন বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনার বলেন তো এই খবর আমাদের কাছে আছে না নাই? তার মানে কি বুঝলেন? ফাঁসি দেওয়া মানে মরে যাওয়া না, অন্যায়ভাবে হত্যা করা হলো। আল্লাহ বলতেছেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত।